প্লেসটাকে ইউনিভার্সিটি লিভিং যেটা বলে, হ্যাঁ ইউনিভার্সিটি লিভিং যেটা এই সাইড দেন বিল্ডিংগুলো, এই যে বিল্ডিংগুলো ওই কয়টা এখানে। ও ভাইয়ের ইলিশ মাছ খাবো। আর কি এটা গরুটা জুস হয়েছে, একদম জুস। বাট আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ না খায়া থাকছে, কেউ হচ্ছে এই যে টিউশন ফি ম্যানেজ না করে থাকতেছে। করেন কখন ম্যানেজ করেন সবকিছু, আপনার হচ্ছে ম্যানেজিং পাওয়ারটা আছে। আপনার ঘোরাফেরা ম্যানেজ করতে পারেন, খাওয়া দাওয়া ম্যানেজ করতে পারেন, রান্না বান্না ম্যানেজ করতে পারেন, ম্যানেজ করতে পারেন। এটা বেশি হয়ে গেছে। সো ভাই দেশে যাবে, শপিং করতেছে। ও জোস, অল্প টাকার মধ্যে স্যাটিসফ্যাকশন। ও ওয়াশরুমটা একটু দেখাই। এটা হইতেছে ওয়াশরুম, আপনার $300 মতো পরে। হ্যাঁ, এই রুম আর এই রুম। এখানে থাকলে আপনার মাইকি লাগতেছে না। হ্যাঁ, তো এখানে 200 টাকা আপনার মান্থলি তো বাইচা যাইতেছে। তো 600 টাকার সাথে আরো 200 টাকা অ্যাড করেন, 800 টাকা। আর 400 টাকা হচ্ছে ধরেন আরো অন্যান্য আনুষঙ্গিক খরচ চলে যায়। যেমন আমি হচ্ছে উবার করে মাঝে মধ্যে আসতে হয় এসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবাইর আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো আজকে মেলবোর্ন ইউনিভার্সিটিতে আসলাম। আমার এক বন্ধু এখানে পড়ে। সো এটা হচ্ছে ইউনিভার্সিটির হোস্টেল যেটাকে বলে আর কি। যদি ব্যাচেলার মানুষ একটু অগোছালো। হ্যাঁ ভাই, রান্না করা শেষ? কি রান্না করছেন আজকে? ইলিশ মাছ আর গরুর। ও ভাইয়ের ইলিশ মাছ খাবো। আর কি এটা গরুটা জুস হয়েছে, একদম জুস। আজ এতদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত একজনও মানুষ আমি দেখি নাই যে টিউশন ফি ম্যানেজ করতে পারে নাই, বা খাবার দাবার বা থাকা খাওয়ার লিভিং এক্সপেন্স এইগুলা ম্যানেজ করতে পারে নাই। একজনও আমার মানুষ চোখে পড়ে নাই। আপনার চোখে পড়ছে? না ভাই, মনে হয় না কারোই আমি একজন সিঙ্গেল পার্সন আমি দেখি নাই ভাই। কেউ যে জব ম্যানেজ করতে পারতেছে না বা জব করতে পারতেছে না। হয়তো ইনিশিয়ালি আপনার 1 মাস যাইতেছে, এটা স্বাভাবিক, এটা সবারই যাবে ভাই। নতুন একটা দেশে আসছেন, নতুন জায়গায় আসছেন। আপনি যদি শুধুমাত্র আপনি বাংলাদেশের অবস্থানেই দেখেন, আপনি যদি কেউ ধরেন সিলেট থেকে যদি ঢাকায় যায়, সে কি 1 মাসের ভিতর কিছু একটা করতে পারবো? অবশ্যই পারবে না। এখানে তো অন্য একটা দেশে আসতেছেন, নতুন সংস্কৃতি, সবকিছু, এটা স্বাভাবিক। ইনিশিয়াল একটু কষ্ট হবে। বাট আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ না খায়া থাকছে, কেউ হচ্ছে এই যে টিউশন ফি ম্যানেজ না করে থাকতেছে, বা এই সেইগুলা এই বালসাল যেগুলো কমেন্ট করে বা ইয়ে করে পুষ্ঠায়, এরা হয় অলস, আর না হয় এরা হচ্ছে এই যে বাপের টাকায় হচ্ছে চলাফেরার দান্দা করে, বা মানুষের উপকার চায় না, মানুষের ভালো চায় না। এই হচ্ছে জিনিস, বুঝতে পারছেন? তো আপনার মতে অস্ট্রেলিয়াতে পর্যাপ্ত জব আছে এবং ইউনিভার্সিটির টিউশন ফি ম্যানেজ করা সম্ভব? যার মেন্টালিটি ঠিক আছে তার জন্য জবের অভাব নাই। যেমন আমি কত ঘন্টা কাজ করি, আপনি কত ঘন্টা কাজ করেন, এরপরে যে আমার ভাই সজল ভাই কত ঘন্টা কাজ করে, বুঝতে পারছেন? আমাদের উইকলি কিন্তু 60-70 ঘন্টার উপরে যায়। সিরিয়াসলি ভাই, আমার ধরেন আমি ভাই আজকে কয় ঘন্টা শিফট করে আসছি? 12 ঘন্টা শিফট করে আসছি, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, 12 ঘন্টা শিফট করে আসছে। কিন্তু এখন ভ্যাকেশন আছে বলে আপনি এত শিফট করতে পারতেছেন। নরমালি তো 24 ঘন্টার বেশি করা যায় না। এখন আপনি আমি ভ্যাকেশনে আসি বলে আনলিমিটেড ওয়ার্ক পারমিট দিয়ে দিছে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু এত কাজ তো করা যায় না। তো এই যে ভ্যাকেশনে ধরেন একটা ছোট ভাই আছে আমার, আমি যেখানে কাজ করি এখানে ক্লিনিং এর কাজ করে। তো ও ভ্যাকেশনে আছে, ও এখন 30 আওয়ার্স করে, যে $30 করে পাইতেছে ভাই। 3 মাসের ভ্যাকেশন, আমি তো ভাই মাথা নষ্ট হয়ে গেছে। 3 মাসের ভ্যাকেশন, $30 করে প্রত্যেক আওয়ার্স পাইতেছে, বুঝতে পারছেন? আর শিফট পাইতেছে হচ্ছে 7 ঘন্টা করে, ডেইলি 7 ঘন্টা করে। বাট 30 আওয়ার্স 3×7=21, $210 পাইতেছে ভাই। $210 পার ডে পাইতেছে, 5 দিন পাইতেছে। 5 দিনে হচ্ছে ওর কত হইতেছে? 200 করেও ধরলাম, $1000 পাইতেছে। আর 4 উইকে $4000, $4000 পাইতেছে। 3 মাসে আপনার ওর কত আসতেছে? $12000 শুধু একটা জব থেকে পাইতেছে, 7 ঘন্টা। আর পাশাপাশি যে ভ্যাকেশনে আছে, পাশাপাশি যে উবার করতেছে, অন্যান্য জব করতেছে, মিনিমাম ওর মান্থলি হচ্ছে $7,000 থেকে $8,000 আছে। ও আমারে বললো যে আমার মিনিমাম $7,000 থেকে $8,000 আছে। তো অনেকে তো এটা বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, বিশ্বাস করতে চায় না। এটাই, আমি নিজেই তো লাইক টিউশন ফি ম্যানেজ করছিলাম কত
ভাই 1 মাসের মাথায় টিউশন ফি ম্যানেজ করছিলাম। টিউশন ফি ম্যানেজ করার সময় মানে 1 মাসের মাথায় টিউশন ফি ম্যানেজ করছি। সো ইটস অল অ্যাবাউট ইওর মেন্টালিটি যেটাকে বলে। সো আপনার যারা আসবেন তারা একটু ভাই মেন্টাল একটু স্ট্রং করেই আসবেন, আদারওয়াইজ এখানে আসার পরে ধরেন যদি মেন্টালিটি এরকম থাকে না আমি অস্ট্রেলিয়া গিয়ে আমি ঘুরবো ফিরবো খাবো সুন্দর সুন্দর সুন্দর, তাইলে পারবেন না ভাই। আর যদি মনে করেন না আমার পরিশ্রম করতে হইব, আমার সব ভাই আমি তো সেই সারাক্ষণ ঘুরের উপরে থাকি, আমার কি হবে ভাই? ঘুরের উপর কই থাকেন আপনি? ঘুরেন কখন? ম্যানেজ করেন সবকিছু। আপনার কাছে ম্যানেজিং পাওয়ারটা আছে। আপনি ঘোরাফেরা ম্যানেজ করতে পারেন, খাওয়া দাওয়া ম্যানেজ করতে পারেন, রান্না বান্না ম্যানেজ করতে পারেন, ভাই ম্যানেজ করতে পারেন। এটা বেশি হয়ে গেছে ভাই। বেশি না, ম্যানেজিং পাওয়ার আছে সিরিয়াসলি। এখন আপনার কি ম্যানেজিং পাওয়ার নাই? ম্যানেজিং পাওয়ার আছে দেখেই ভাই কাজ পড়ালেখা সবকিছু মিলিয়ে চলবে। আপনারা তো ভাই আমারও তো ঘুরতে দেই না, আমি তো ভাই কাজ ঘুরি বেশি। আমি ঘুরি কিনা এটা আপনি কেমনে দেখেন? কারণ আমি পোস্ট করি না ফেসবুকে, আমি পোস্টাই না বা আমি দেখাই না, এটা আমি করি না। আপনি হচ্ছে ফেসবুকে পোস্ট করতে হবে, তাহলে আপনিও ঘুরেন? ঘুরি ভাই আমি। যে কালকে সোমবার আছে, সোমবার কিন্তু আমি বাইর হব, বাইরে আছে ভাইদের সাথে আমি বাইর হব, সবাই একসাথে বাইর হয়, বুঝতে পারছেন? তারপর আমি যদি সন্ধ্যায় যে আজকে ইয়ে পাইতাম, আজকে ঘুরতে যেতাম, সন্ধ্যায় যেতাম, এখানে না আসলে ঘুরতে যেতাম। আচ্ছা এখন আসল কথা বলেন, বর্তমানে ইন্টারন্যাশনাল মানে বাংলাদেশ থেকে আসাটা কতটা যৌক্তিক হবে যদি অস্ট্রেলিয়াতে কথা বলেন? কারণ ভাই আমরা সবাই জানি কানাডার অবস্থা ভয়াবহ খারাপ। এক কথা অস্ট্রেলিয়াতে ভাই যত যাই হোক পরিশ্রম যদি করতে পারেন টাকা আছে ভাই, অস্ট্রেলিয়ার টাকা আছে। কিন্তু কানাডাতে আমি আমার নিজের আমার বাগনা বলে, আপনাদের জানি না আপনাদের কি বলে, আমার বোনের এক ছেলে আর বাগিনা বলে। তো ও হচ্ছে ভাই যখন গেছে যাওয়ার সেকেন্ড সেমিস্টারের টাকা কিন্তু দেশ থেকে নিতে হয়েছে, হাফ নিতে হয়েছে, পুরোটা না হাফ নিতে হয়েছে। বাট হিয়ার আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত কাউকে দেখি নাই যে দেশ থেকে টাকা নিয়ে পড়তে দিতেছে। জানি না ভাই, আমি হয়তো ভাই ছোটখাটো মানুষ, আমার এত বেশি পরিচিত মানুষ নাই, হ্যাঁ, বাট আমি যতজন দেখছি অলমোস্ট আমি অ্যাটলিস্ট তো আমার 100-এর উপর তো আমার পরিচিত আছে। তো যতজন দেখছি ভাই কেউ এরকম না যে ম্যানেজ করতে পারে নাই, সবাই ম্যানেজ করতে। একটা ছেলে ভাই কাজ করতেছে, নতুন আসছে আমার সাথে কাজ করতেছে, ছেলের মেন্টালিটি দেখলাম ভাই, ছেলে অসুস্থ হয়ে গেছে তারপরও ও এইখানে কাজ কইরা তারপর আবার উবার করছে রাত 12টা বা 1টা পর্যন্ত। ও মাই গড, মানে মেন্টালিটি ভাই। আচ্ছা ভাই আরেকটা কথা, আমার অনেকে বলে যে ভাই বাইরে গেছস সারাক্ষণ তোর কাজ শুধু পড়াশোনা করা, এত কাজ কেন? এখন ওরা তো এগুলো বুঝে না যে এখানে ভাই লাইফটা কত হার্ড। আপনার যদি সবকিছু ব্যালেন্স না রাখে তাহলে একটা জিনিস এইখানে মাথায় রেখেন, এই দেশগুলো উন্নত কেন ভাই? এই দেশের মানুষগুলো পরিশ্রম করে দেখি উন্নত। আমার শপের মালিক ওনার কোটি কোটি টাকা আছে, তারপরও আমরা যখন শপ ওপেন করি এর আগে 2 ঘন্টা আগে উনি যায় গিয়ে হচ্ছে সবকিছু কিনে নিয়ে আসে। উনি 3টার সময় যায়, 2 ঘন্টা না আরো বেশি, 3টার সময় যায়, আবার বাসা যাইতে রাত 3টা যায়, আবার বাসা যাইতে যাইতে হচ্ছে আবার সন্ধ্যা 6টা 7টা বাজে। উনি আরো বেশি পরিশ্রম করে, কিন্তু কোটি কোটি টাকা আছে, উনি চাইলে শুধু টাকা দিয়ে কাজ করাইতে পারতো। এখানে প্রত্যেকটা মানুষ হচ্ছে এই পরিশ্রমী, এই জন্য এদের উন্নত আছে। আমাদের বাংলাদেশে তো আরামায়াস সবকিছু। সো একটু দেখাই ইউনিভার্সিটির হলগুলো, এখানে ইউনিভার্সিটির হলগুলো কেমন হয়। সো প্লেসটা আগে, হ্যাঁ ইউনিভার্সিটি লিভিং যেটা, এই সাইড দেন বিল্ডিংগুলো, এই যে বিল্ডিংগুলো, ওই কয়টা এখানে? এইখানে বিল্ডিং এর অভাব নাই। ও মাই গড, সবগুলাই হচ্ছে একটা, দুইটা, তিনটা না, পুরো একদম 5টা, অনেকগুলো 4 কিলোমিটার 3-4 কিলোমিটার এই রোড। নরমালি এটা হচ্ছে লাইক সিটির একদম মধ্যখানে। এই যে ভাই দেশে যাবে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন। ও সো ভাই দেশে যাবে, শপিং করতেছে। ও জোস, ওই ব্ল্যাক ফ্রাইডে তো আসতেছে, ওই সময় তো আরো লুমানি কিনছে কম হইতো। এটা কত করে কিনছে? সুন্দর, অনেক সুন্দর। তো এটার মধ্যে কি কি আছে ধরেন দেখাই। 2টা রুম আছে, একটা ওইখানে একটা রুম, রুমের ভিউটা দেখেন। ও রাতের ভিউটা আরো সুন্দর। ভাই আসেন, খিদা লাগছে। খাবো, হ্যাঁ খাবো, খিদা লাগছে আমারও।
এইখানে বসে বসে খাবেন। এটা হইতেছে সোফা। ভাই আমারটা আরো গোছালো, আমার রুম আরো গোছালো, টিভি সব আছে, সব জামা কাপড় শুকাবেন এটার মধ্যে। আর নিচে মেবি ভাই জিম সেন্টার বাকি সবগুলো আছে না, এখানে এটা হইতেছে ছোট খাটো একটা কিচেন রুম আছে, টেবিল টেনিস, তারপর হচ্ছে টেনিস কোর্ট যেটা আছে সবকিছু আছে, ব্যাডমিন্টন কোর্ট। আচ্ছা। এটা হইতেছে ফ্রিজ, মিনি ফ্রিজ, কিউট অনেক কিছু আছে, ফুল ব্লক। এটা হইতেছে ডিম, আমার বলতেছে মিষ্টি রসমালাই এগুলো আছে, এগুলা খান। দেখেন সব এখানে পরে আছে। আর এটা হইতেছে এখানে রান্না বান্না করবেন আর কি, আর উপরে জিনিসপাতি রাখবেন। সো যেটা বলে আর কি, ধরেন অল্প টাকার মধ্যে স্যাটিসফ্যাকশন। ওয়াশরুমটা একটু দেখাই। এটা হইতেছে ওয়াশরুম, হ্যাঁ। এটার মধ্যে জিনিসপাতি যা আছে আর কি, এখানে গোসল করবেন আর ওই টাকায় কমট, এই তো আর কি। না ওয়াশরুমটা সুন্দর। ভাই এখানে কেমন খরচপাতি যদি বলতে যাই, কেমন খরচ পড়ে টোটাল? পার পারসন মান্থলি? সিঙ্গেল রুম থাকতেছে। আচ্ছা, এই সিঙ্গেল রুমে যদি আপনি থাকেন পার পারসন 1200 টাকা দিতে হবে। হ্যাঁ, তার মানে 1200 দিতে হবে পেমেন্ট। সো উইকলি যদি হিসাব করেন আপনার $300 মতো পড়ে। হ্যাঁ, এই রুম আর এই রুম, দুই রুম, একটা ইউনিট বলতে পারেন এখানে। আর আপনার যদি ইমার্জেন্সি ফোন দেওয়ার প্রয়োজন হয়, এটা থেকে ইমার্জেন্সি না, নিচে কেউ আসলে আপনি নিচ থেকে কল দিতে পারবেন যে আমি আসছি, রুমে ডাইরেক্ট কল দিবেন। আর রুমে দরজা ধরে নিচে লক খুইলা দিব, এখান থেকে লক খুইলা দিতে হবে। ও আচ্ছা, মানে এখান থেকে উপর থেকে আপনি মেন দরজার লক খুলতে পারবেন আর কি, অনেক ইজি। তাই বইলা দিবেন। তো ভাই এখানে থাকাটা ওর্থ ইট আপনার কাছে কি মনে হয়? এখানে অবশ্যই, কারণ অন্য জায়গায় থাকলে কিন্তু এত টাকা দিয়ে ভাই হইতো না। যেমন $1200 আপনি কিন্তু $600 কিন্তু থাকতে পারতেছেন ইজিলি। আরেকটা জিনিস আছে, এখানে একদম সিটিতে থাকতেছেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল আপনার এই যে কাজে যাইতে হইলে মাত্র 5 মিনিট লাগতেছে, কিন্তু আপনি অন্য জায়গাতে আসতে হইলে আধা ঘন্টা লাগবে, 30 মিনিট লাগবে। তারপর আবার আছে যেমন ধরেন আপনার মাইকি পাস আছে। আচ্ছা, এখানে থাকলে আপনার মাইকি লাগতেছে না। হ্যাঁ, তো এখানে 200 টাকা আপনার মান্থলি তো বাইচা যাইতেছে। তো 600 টাকার সাথে আরো 200 টাকা অ্যাড করেন, 800 টাকা। আর 400 টাকা হচ্ছে ধরেন আরো অন্যান্য আনুষঙ্গিক খরচ চলে যায়। যেমন আমি হচ্ছে উবার করে মাঝে মধ্যে আসতে হয়, সেই করতে হয়, তখন চলে যায়। তখন দেখা যায় যে 1000 টাকা যাতায়াতেই চলে যায়, সব যাতায়াত টাকা খাওয়া এগুলোতে। এই হিসেবে খারাপ না। সো একটু বেশি যাইতেছে। হ্যাঁ, সো এখানে টাকা দিয়ে থাকলে ওর্থ ইট। আর কারণ এখানে আপনি নিচে নাম দিয়ে সব আপনি পাচ্ছেন। মানে এটা হইতেছে ফ্লিন্ডার স্ট্রিট থেকে আপনার মানে মেন প্রাণকেন্দ্র যেটাকে বলে আর কি। দেখেন ভিউটা একটু দেখেন। সো ফ্লিন্ডার স্ট্রিট থেকে অ্যারাউন্ড কত 10 মিনিটের মতন লাগে, মেন সিটির মধ্যে আর কি।